টানা ৩ বছর বিদেশে থাকলেও নিয়মিত বেতন ভাতা নিচ্ছেন চাঁদপুরের একটি মাদ্রাসার প্রভাষক। মাঝে মাঝে দেশে এসে হাজিরা খাতায় একসঙ্গে সব সই দেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। তিনি চাঁদপুরের হাজীগঞ্জের বেলচোক করিমাবাদ আলিম মাদ্রাসার আইসিটির প্রভাষক মেহেদী হাসান। এ নিয়ে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে তদন্তের পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বেলচোক করিমাবাদ আলিম মাদ্রাসার আইসিটি বিষয়ের প্রভাষক মেহেদী হাসান ২০২২ সালের ১ ফেব্রুয়ারি যোগদানের পর গেল ৩ বছর ধরে আছেন কুয়েতে। মাঝে মাঝে দেশে এসে মাদ্রাসায় হাজিরা দেন, একসঙ্গে সব স্বাক্ষর করে তুলে নেন বেতন ভাতা। তার অনুপস্থিতিতে আইসিটি বিষয়ে ধারাবাহিকভাবে পরীক্ষায় খারাপ করছেন মাদ্রাসাটির শিক্ষার্থীরা। চলতি বছর আলিম পরীক্ষায় অকৃতকার্য ৩৩ জনের মধ্যে ৮ জনই এই বিষয়ে ফেল করেছেন। এ নিয়ে ক্ষোভ জানালেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এখানে তো আইসিটিতে একজন ম্যাম ক্লাস নেয়, আর মেহেদী নামের তো কোনো স্যারকে তো চিনি না বা দেখিনি। প্রিন্সিপালে বারবারে কমিটির নলেজে আনছে যে হ্যাঁ দীর্ঘদিন অনুপস্থিত। মেহেদী হাসানের বাড়িতে গেলে তার স্বজনেরা জানান ৩ বছর ধরে কুয়েতে আসা যাওয়া করছেন তিনি। এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে মে মাস থেকে অনুপস্থিত থাকায় বন্ধ রয়েছে তার বেতন। ওনার আত্মীয় স্বজন থেকে জানতে পারলাম যে উনি দেশের বাইরে আছেন, তো উনি প্রপারলি কোনো ছুটি নিয়ে আমাদের থেকে জাননি। তদন্ত কমিটির ৩টা নোটিশ ওনার বাড়িতে পৌঁছানো হয়। এই পর্যায়ে আছে, আইনগত ব্যবস্থা এতটুকু নেওয়া হয়েছে। এ ঘটনা তদন্তে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে ৩ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির অন্তর রিপোর্টটা আমি এখনো হাতে পাইনি, পাওয়া মাত্রই বিধিমতো ব্যবস্থা নেব। যদি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছে, যদি সেই অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে আমি অফিসিয়াল প্রসিডিউরের পাশাপাশি যদি সে কোনো ধরনের ক্লাস না নিয়ে বেতন নিয়ে থাকে, তার কাছ থেকে এগুলো আদায় করতে হবে। এ বিষয়ে মেহেদী হাসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কোনো জবাব দেননি তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।